নমস্কার, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে লাঞ্চের থালাটা একটু হাতে সময় নিয়ে গুছিয়ে করেছি, কারণ মেয়েরও স্কুলের ছুটি আর আমার হাজব্যান্ডেরও মর্নিং শিফট ডিউটি, ও এসে খাবে ভাত, তো সেই জন্যই একটুখানি গুছিয়ে টুছিয়ে আজকে রান্নাটা করেছি। চলো দেখে নেওয়া যাক আজকে কী বানিয়েছি। প্রথমেই আছে খেঁড়োর ঝাল, যেটা কিনা বাঁকুড়া থেকে আনা। এটাকে হুগলি জেলায় অনেকে ছাঁচি লাউ বলে, কিন্তু আমাদের ওখানে খেঁড়ো বলে, যেটা কিনা 5 ফোড়ন আর বড়ি দিয়ে বানানো হয়েছে খুবই সিম্পলভাবে। আর তার সঙ্গে আছে পাট শাক, যেটা কিনা রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে বানানো হয়েছে খুবই সিম্পলভাবে, গরমের জন্য একদমই উপকারী। তো এরকমভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তার সাথে আছে মুসুরির ডাল, যেটা কিনা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি কারি পাতা দিয়ে বানানো হয়েছে। সরি, তেজপাতাটা ভুল করে বলে ফেললাম। কারি পাতার গন্ধটা মুসুর ডালে মানে খুব ভালো লাগে স্মেলটা। আর সঙ্গে আছে কাতলা মাছের ঝাল দিয়া, আর কটা ছোটো মাছও ছিল, যেটা কিনা আমি ঝাল দেওয়ার সাথে দিয়ে দিয়েছি। নর্মালভাবে বানানো হয়েছে, সর্ষে দিয়ে, শুকনো কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে বানানো হয়েছে। খেতে কিন্তু ভালোই হয়েছিল। এভাবে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। একটু ধনেপাতা ছিল, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। আর গরমের জন্য টক দই তো লাগবেই, তাই আছে 1 বাটি টক দই। মাঝে মাঝে না ভিডিওতে আমি টক দইটা দেখাতে ভুলে যাই, কিন্তু আজকে আমার মেয়ে মনে পড়িয়ে দিয়েছে টক দইয়ের কথা। আর ডালের সাথে খাওয়ার জন্য আছে পাঁপড় ভাজা, এটা আমার খেতে খুবই ভালো লাগে। আর সঙ্গে আছে 1 গ্লাস জল। এই লাঞ্চের আইডিয়া তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।